আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু স্টাডি নেস্ট। আজকে আরেকটা ক্লাস নিয়ে আসলাম 9.2 এসএসসির যে চ্যাপ্টার ম্যাথের 9.2 আছে সেটারই বলছিলাম সৃজনশীল নিয়ে আসবো। সো প্রত্যেকটা সৃজনশীল আমি আলাদা আলাদা ক্লাসে নিব। সো 28 নম্বর সৃজনশীলটা আমি এক ক্লাসে নিয়ে আসলাম। এই সৃজনশীলটা আজকে সলভ করব। সো সবাই দেখবেন আর অবশ্যই কেউ কাইন্ডলি ভিডিওটা টেনে টেনে দেখবেন না, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে বা স্যার আমি এই জিনিসটা বুঝতেছি না, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করব। আচ্ছা, সো 28 নাম্বারটা কি আছে, প্রথমে ম্যাথটা দেখেন। এ বি সি এর বি কোণ সমান 90 ডিগ্রি। সো ফার্স্ট অফ অল এটাকে একটু আমি এটা মুছে দিই, আমি অধ্যায়ের নামটা মুছে দিলাম। এখন এইটুকু পার্টকে, কোশ্চেনের পার্টকে আমি আলাদা করলাম। আচ্ছা, আমি আগে চিত্রটা আঁকি জাস্ট। এই চিত্রটা কয়ের জন্য কয়ের মধ্যে ইনক্লুডেড থাকবে। সো ক নাম্বারটা এখানে করি আমি। ক নাম্বার কি আছে দেখেন তো, এখানে আগে উদ্দীপকটা পড়ি। উদ্দীপকে দিছে যে এবিসি এর বি কোণ সমান 90 ডিগ্রি। এবি এর মান দিছে, বিসি এর মান দিছে। আচ্ছা, তাহলে কয়ে কি আছে, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা ওকে, প্যারা নাই। আমরা আগে চিত্রটা আঁকি। মনে করেন এটা একটা সমকোণী চিত্র, সমকোণী ত্রিভুজের চিত্র আঁকলাম। এর মধ্যে বি কোণ দিছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি আমার এটা, তাহলে এটা বি কোণ ধরি। এটা 90 ডিগ্রি, তাহলে এটা বি কোণ। আচ্ছা, যদি বি কোণ হয় এটা, তাহলে আমি এটাকে ধরলাম এ বি, এটাকে সি ধরলাম। ওকে, প্যারা নাই, শেষ। এবার এটা যদি আমার 90 ডিগ্রি, এ বি এর মান দিছে 5। এ বি এর মান যেহেতু এটা 5, তাহলে এটা 5 সেন্টিমিটার। 5 সুন্দর করে লিখি, মানে এটা 5। আচ্ছা, আর বিসি, বিসি মানে এটা, বিসি এর মান দিছে 12। বিসি এর মান দিছে 12। আচ্ছা, তাহলে এসি এর মান জিজ্ঞেস করছে। এটা একবারে বাচ্চা কালা জিনিস, যেটা যেটা আমরা ক্লাস 8 এ পড়ছি পিথাগোরাসের সূত্র দিয়া। পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই তো। আচ্ছা, সো আমরা সেম ভাবে করব, এভাবে করি। আমরা জানি এটা লিখে নিন। ডাইরেক্ট লিখলে এভাবে আসে, এসি স্কয়ার ইকুয়ালস টু কি, এবি স্কয়ার এবি স্কয়ার প্লাস কি, বিসি স্কয়ার, এই তো। ওকে, সো এসি স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এই আমার তো লাগবে শুধু এসি, এসি স্কয়ার লাগবে না, তাহলে স্কয়ারটা ওই সাইডে রুট হয়ে চলে যায়। অ্যাকচুয়ালি রুট হয়ে যায় না, এটা হয় কি, উভয় পক্ষকে বর্গমূল করলে এই সাইডে রুট স্কয়ারে চলে যায় আর এই সাইডে বর্গমূলটা রয়ে যায়, প্লাস বিসি স্কয়ার। আচ্ছা, শেষ তো। এবার রুট ওভারের জায়গায় রুট ওভার রাখলাম। এবি এর মান কত, এবি এর মান 5, 5 এর উপরে স্কয়ার প্লাস বিসি এর মান কত, বিসি এর মান 12, 12 এর উপরে স্কয়ার। এই তো, গুড। আচ্ছা, এবার 25 আর এটা কত, 144। 25 যোগ 144, 44। সো এটার মানটা কত আসে, যোগ করেন, 9 169। হ্যাঁ হ্যাঁ, 169। আচ্ছা, আর এটা কি রুট করলে 13। একদম ইজি, পারবেন, ইনশাআল্লাহ পারবেন। ক নাম্বারটা এইটুকুই। ক নাম্বারটা আশা করি আহামরি তেমন কিছু নাই, একদম ইজি। ক নাম্বারটা এটা আমি রাখলাম। আচ্ছা, এবার খ নাম্বারটা। খ নাম্বার কি আছে, সি কোণ। সি কোণকে থিটা ধরলাম। আমাকে কি বলছে, সি কোণকে থিটা ধরতে বলছে। আচ্ছা, তাহলে এটা আগে মুছে দিই। এটা ক নাম্বারটা আমি মুছে দেই নাকি মুছবো, জাস্ট চিত্রটা রাখি। ক নাম্বার অবশ্যই আশা করি সবাই খাতায় তুলছেন এবং সবাই খাতা কলমে লিখবেন, খাতায় তুলে নেবেন। ঠিক আছে, ভিডিওটা পজ করে তারপর তুলবেন, আমি মুছে দিছি। আচ্ছা, খ নম্বরে দেওয়া আছে যে সি কোণ সমান থিটা। সি কোণ সমান যদি থিটা হয়, তাহলে এই যে সি কোণটা থিটা, এটাকে ধরছে থিটা। আর এটা মানে আমি পাইছি অলরেডি 13 আগে থেকে, কতে পাইছি 13। এটা আমার কি, ক্ষয়ের চিত্র। এবার এটা ক্ষয়ের চিত্র হিসাবে হবে, আপনারা এটাকে ক্ষয়ের চিত্র হিসেবে ভাববেন। আচ্ছা, সি কোণ মানে থিটা, তাহলে সাইন থিটা আর কস থিটার মান যাইছে আমার। তাহলে আমি সি কোণকে যদি থিটা ধরি, তাহলে সাইন থিটা আর কস থিটার মান কিভাবে বের করব, চিত্রটা এটাই, এটাকে এখানে লিখলাম। অ্যানসারটা আমার কি প্রদত্ত রাশি কি,
সাইন থিটা প্লাস কস, এটা খ খ খ বাবা খ, কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা। আচ্ছা, সাইন থিটা মানে কত? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা লম্ব বাই অতিভুজ। লম্ব মানে বিপরীত রাশি, বিপরীত বাহু। বিপরীত বাহু কাকে ধরা হয়? কোণের এগেইনস্টে, কোণের অপোজিটে, এগেইনস্টে না অ্যাকচুয়ালি, কোণের অপোজিটে যেই বাহুটা আছে সেটাকে বিপরীত বাহু বলে অথবা লম্ব বলে। আর কোণটা অতিভুজের সঙ্গে আরেকটা যে বাহু আছে যার সঙ্গে মিলা কোণটা তৈরি হয়েছে, এই যে নিচে যেটা, এটাকে বলা হয় সন্নিহিত বাহু। কোণটা যদি এখানে তৈরি হইতো তাহলে এটা বিপরীত বাহু হইতো, এটা কি সন্নিহিত বাহু হইতো। আমি আশা করি বুঝতে পারছি। সো আমার এটা 13, লম্ব বাই অতিভুজ, লম্বকে এবি, এবি অতিভুজকে এসি। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, আর কজের ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, ভূমিকে বিসি, আর ভূমি বাই অতিভুজ না, অতিভুজকে এসি, এই তো। আচ্ছা, তাহলে এবি এর মান কত? এবি এর মান হচ্ছে 5, 5, এটা মান 13, এসি মান 13, বিসি এর মান কত? 12, হ্যাঁ 12 না, হ্যাঁ বিসি এর মান 12, আর এসি এর মান কত? 13। এই তো, এবার লসাগু করেন 13। বাচ্চা গেলা জিনিস আর করা লাগবে? করো তো, তোরা আসলে মানুষ হলি না। সতেরো বাই 13 শেষ। এই 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 অঙ্ক বলে সাইডের অঙ্ক, এটা তো ক বড় ছিল আরো, একবার ইজি। সো খ নাম্বারে এতটুকুই, জাস্ট এই চিত্রটা দিবেন একটু, একবার ইজি। আচ্ছা, এরপরে আসলে 9.2টা পুরোটা ইজি, 9.1টাতে হালকা একটু ঠিক আছে, বাট 9.12টা একদম ইজি। সো খ নাম্বারটা তুলে নিছি। এবার গ নাম্বারটা কি দেওয়া আছে দেখেন। গ নাম্বারটাতে জন্য আমার চিত্র লাগবে না, চিত্র মুছে দিই। গ নাম্বারের জন্য চিত্র লাগবে না। গতে কি আছে দেখেন, আমার এ কোণের মান দিছে 30 ডিগ্রি হলে দেখাও যে সেক সেক স্কয়ার এ কোসেক স্কয়ার এ আর সেক স্কয়ার এ যোগ অবস্থায় আছে, এটা কি? আচ্ছা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করতে হবে। করি গ নাম্বারটা আপনারা লিখবেন, সুন্দর করে লিখবেন, দেওয়া আছে। কি দেওয়া আছে বল? এ কোণ সমান কত? 30 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, এবার কি এলএইচএস দিয়ে করি। এলএইচএস লেফট হ্যান্ড সাইড কি আছে? সেক স্কয়ার এ প্লাস কোসেক স্কয়ার এ। আচ্ছা, তাহলে সেক স্কয়ার এ এর মানটা বসাই দিই। সেক স্কয়ার এর মান 30 প্লাস কোসেক, বর্তমান যে বইগুলো দেখতেছি না, এই বইগুলোর মধ্যে এই যে কোসেক এর ও আর ই বাদ দিয়ে দিছে, সিএসসি, সিএসসি লিখছে। তো সিএসসি মানে ভাই দরকার কি? আর কত ছোট করবি? এটা হলো কোসেকেন্ট, ঠিক আছে? এর পাশেই তো আরো সিএনডি আছে, সিএনটি আছে, তাই ওইটাও ছোট করে দিব। এত ছোট দরকার কি? এই কোসেক আছে, কোসেক না। বর্তমানে যে 9 এর রেস্টুরেন্ট গুলো আছে, আমার প্রথম যখন বইটা নতুন বের হইছে তখন আমি দেখতেছি স্যার কোসেক কি, আমার জায়গায় কোসেক কি, আমি কোসেক কি মানে? তোরা কোসেক চিনোস না? পড়াতে দিয়ে ওরা কোসেক চিনবো কেন? ওদের বইয়ের মধ্যে লেখা আছে সিএসসি, সি সি। আচ্ছা, সো এটা আমার কোসেক 30 দেখেন। এবার সেক 30 এর মান কত? সেক 30 এর মান হচ্ছে, সেক 30 এর মান কত রে? √3/2, 2/√3 প্লাস কোসেক 30 এর মান কত? হাফ, যদি হাফ হয় এটা 2 স্কয়ার। আচ্ছা শেষ। তাহলে এটা কি হবে? 4 আর 3 স্কয়ার করলে, আর এটা হবে কি 4, নিচে কি 3, 4 প্লাস 3 4 12, লসের উপরে দিতাম না, তোরা কই লবি? 16/3। এই তো ইজি। অ্যান্সার মিলছে? ও অ্যান্সার মিলকে আগে এটা দিয়ে লই। আচ্ছা, এটা হলো আমার এলএইচএস। এবার আরএইচএস করি। আরএইচএস যদি দুইটা মিলে যায় তাহলে অ্যান্সার হইছে আমার, না মিললে অ্যান্সার হয়নি। আরএইচএস কি আছে? সেক স্কয়ার এ কোসেক স্কয়ার এ। সেক স্কয়ার এ মান কত? আচ্ছা, কি বলি আমি, পাগল হয়ে গেছি নাকি? সেক স্কয়ার এর মান হচ্ছে 30 আর কোসেক
স্কয়ার এর মান হচ্ছে 30 আসে। তাহলে sec এর সূত্র কি? sec এর স্কয়ার মান কত? 2/√3 আর এটা হচ্ছে 2। তাহলে অ্যান্সার কত আসে? 4 3 গুণন 4 গুণন কত 4? হ্যাঁ, তাহলে এটা পাশে লিখি। 4 4 কত? উপরে উপরে গুণ, নিচে নিচে 4 4 16 আর নিচে 3 থাকে। অতএব এই তো শেষ। অতএব LHS ইকুয়ালস টু RHS। প্রুফ কি? শর্ট দেখাইতে বলছে, তার মানে লিখবেন কি? শর্ট। বুঝতে পারছি? একদম ইজি। সো আমার একটা সৃজনশীল শেষ। কত বাচ্চা গেলা জিনিস যেটা ক্লাস 8 এ পড়ছেন, ক্ষত খালি লসাগু মসাগু ছাড়া কিচ্ছু নাই, আর গত এইটুকু। আচ্ছা, সো এটা আমাদের একবারে ম্যাথের চাইতে বেশি ইজি ছিল সৃজনশীলটা। আজকের জন্য এইটুকুই। আর পরবর্তী দিনে অবশ্যই আমি আরেকটা সৃজনশীল নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সৃজনশীলগুলো অবশ্যই সৃজনশীল ম্যাথ প্রত্যেকটা জিনিস হাতে কলমে করবেন। সামনে এইচএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা। আর এসএসসি পরীক্ষার মধ্যে যদি হাতে কলমে কোনো কিছু না করেন অবশ্যই ভুলে যাবেন পরীক্ষার মধ্যে। সো আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।